অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখেন যেদিকে তাকাবেন খালি কাশফুল আর কাশফুল। অনেক সুইট একটি জায়গা। ওয়াও, আলহামদুলিল্লাহ অনেকটা পথ চলে আসছি। তো খুবই সুন্দর রাস্তা, এটা রাস্তাটা অনেক সুন্দর। যদি দেখানো যায়, কাশফুল এক পাশে, দুই পাশে কাশফুল, খুব সুন্দর, অনেক সুন্দর ভিউটা। ঠান্ডা অনেক, মানে বিকেল হয়ে গেছে, শরীরে স্বস্তি ফিরতেছে। অনেক সুন্দর, কি সুন্দর দেখতে। এখানে ইউটার্ন আছে একটা। বাহ, দারুণ, অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখেন যেদিকে তাকাবেন খালি কাশফুল আর কাশফুল। অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখেন যেদিকে তাকাবেন খালি কাশফুল আর কাশফুল। অনেক সুইট একটি জায়গা। ওয়াও, বাহ, দারুণ, অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখেন যেদিকে তাকাবেন খালি কাশফুল আর কাশফুল। অনেক সুইট একটি জায়গা। আসলে এই রাস্তাটা না দিয়ে আসলে হয়তোবা আমি এত সুন্দর সুপার ভিউ পেতাম না। সূর্যটাও উকি দিচ্ছে, সূর্য অস্ত যাবে বলে না, সূর্য বাড়ি ফিরবে বলে। যেটাই হোক, বাড়ি তো সবাইকেই ফিরে লাগে, ফিরতে হবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এত সুন্দর সুন্দর কাশফুল, সবাই কাশফুলের ভিডিও পায় না। আরেকটা জিনিস হচ্ছে পদ্ম ফুল নিয়ে তো সবাই ব্যস্ত। পদ্ম শেষে কাশফুলের আগমন খুবই রোমান্টিক একটা জিনিস। যত দূর তাকাবো তত দূর খালি কাশফুল আর কাশফুল, খুবই সুন্দর। আসলে দেখার মতো একটা জায়গা, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ, সুপার। মানে এই যে ফ্যামিলি নিয়েও ঘুরতে আসছে, জায়গাটা এক কথায় অসাধারণ। জায়গাটা অনেক সুন্দর। দেখছেন উৎসুক মানুষ কি সুন্দর কাশফুল নিয়ে ব্যস্ত। আমি একটা সেলফি তুলবো নাকি? মন চাচ্ছে আমি একটা সেলফি তুলি কাশফুলের রাজত্বে। খুবই ভালো লাগতেছে যে এই রাস্তাটা দিয়ে এসে যদি না আসতাম হয়তোবা এই কাশফুলটা পেতাম না। যাই হোক, আমার দেখা সবচেয়ে সুন্দর কাশফুলের রাস্তা। আপনাদের কাছে কতটুকু সুন্দর তা জানি না। এখানে বসে অনেকে সময় টাইম পাস করতেছে, একটু বিনোদন নিচ্ছে। ওয়েদারটাও খুব ভালো, জায়গাটাও অনেক সুন্দর, সুপার জায়গা। এদিকেও তাকালে খুব সুন্দর, এদিকেও সুন্দর, মানে ওভারঅল চারিদিকেই সুন্দর।
এপাশে আবার সুন্দর এক সিরিয়ালের তাল পাখা, আবার মানে তাল গাছ মানে তো তাল পাখা, তাই না? সূর্য মামা বাড়ি ফিরবে, তো বাড়ি ফেরার আগে সুদর্শন দিচ্ছে, আসলে খুবই সুন্দর। এটা যত প্রশংসা করব তত কম, অনেক সুন্দর, রাস্তাটাও দারুণ। এই ভিডিওটা ইনশাল্লাহ সম্পূর্ণটা দেখবেন, হ্যাঁ, কারণ ভিডিওটা আমার কাছে খুব ভালো লাগতেছে। এই জায়গাটা আপনাদেরও ভালো লাগবে। এটা হচ্ছে আমি কাঞ্চন ব্রিজ দিয়ে এখান দিয়ে এসে আমি সরাসরি কোনাপাড়া যাব। কোনাপাড়া দিয়ে ওদিক দিয়ে আমি কোনাপাড়া দিয়ে আমি ওদিক দিয়ে সাইনবোর্ড দিয়ে নারায়ণগঞ্জ ঢুকবো। এটা সেই জায়গা, ইসলামউদ্দিন ব্যাপারী অ্যাভিনিউ সম্ভবত বর্তমান যেখানে অবস্থান করতেছি। এখানে অনেক ভালো ভালো রেস্টুরেন্টও আছে। আসলে আমার মনে হয় আশেপাশে অঞ্চলে যারা আছেন তারা এখানে এই ভিউটা নেওয়ার জন্য হয়তো আসেন। আসলে খুব দেখার মতো একটা জায়গা, না দেখলে মিস করবেন। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। সুবহানাল্লাহ, আল্লাহর কি নিয়ামত, আল্লাহর নিয়ামত, অনেক সুন্দর। ওয়াও, এর পাশে রাস্তাটাও অনেক সুন্দর। যেটা কি বলবো, আসলে ঢাকা শহর তো ঢাকা শহরেই। এখন ঢাকা শহরের কিছু কিছু জায়গা, ম্যাক্সিমামই জায়গা মনে হচ্ছে আমি ইউরোপ কান্ট্রিতে আছি বা বাইরে বিভিন্ন জায়গায় আছি। ও সরি, কাঞ্চন ব্রিজ সামনে দেখাচ্ছে, আমরা আন্ডার পাস মানে আমরা উল্টা পাশ দিয়ে আসছি। আমি একটু শর্টকাট নিয়েছি। তো আমি অনেকদিন পর আসলে এদিকে আসছি, আমি রাস্তাটা কিন্তু ভুলে গেছি। তো ভুলে যাওয়ার কারণে আমি একটু আগে শর্ট ব্রেক নিয়ে গুগল ম্যাপে যে শর্টকাট রাস্তা যেটা, সেই রাস্তাটা আমি এখানে ফলো করছি। আমি ওই রাস্তাটা দিয়ে আসতেছি। যদি চতুর্পাশটা দেখেন, আসলে অসাধারণ। যে লাইটগুলা, রোড লাইটগুলিও এক কথায় অনেক সুন্দর, দেখার মতো। কি বলবো, মানে আমি চাচ্ছি না ভিডিওটা অফ করিতে, আমার মন চাচ্ছে না। আমার মন চাচ্ছে আপনাদের সম্পূর্ণটা দেখাই, কারণ সম্পূর্ণটা দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বড় হবে, বিশাল বড় হবে। আমাদের সামনে একটি ইউটার্ন আছে, দেখেন ইউটার্নটাও কত সুন্দর। ওয়াও, আচ্ছা, এই জায়গা তাহলে এটাই সেই জায়গা। আমি আসলে আসিনি কখনো, এখানে আসার খুব ইচ্ছা ছিল, তাই আজকে সেই সুদর্শনটা, সেই ভাগ্যটা আমারও হয়ে গেল। আসলে ভাগ্য আমার ভালো, এক কথায় আর কি, খুবই ভালো যে আমি না চাইতেও আমি এখানে চলে আসছি। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।